আমার সঙ্গে হয়েছে, অন্যদের সাথে হয়ে একজন মারা গেল, তাহলে মারা যাওয়ার পর যদি আর্টিস্ট ফোরামের টনক নড়ে, আমি নিজের গলায় নিজেই মালা পরিয়ে বসে আছি যে আমারটা প্লিজ একটু দেখো। কারণ আমি একটা প্রোডাকশানে কাজ করাকালীন হসপিটালাইজ হলাম, আমি তাদের বলছিলাম আমার শরীর খারাপ লাগছে, ব্ল্যাঙ্ক হয়ে গেলাম, আমি সেই সময় বলতে পারছি না, আমার ফোরামের মেম্বার দাঁড়িয়ে, সেক্রেটারি দাঁড়িয়ে। ঠিক আছে, একটা প্রোডাকশানে হতেই পারে, দেখে নাও, একটা প্রোডাকশানে হতেই পারে। তারপরে আমাকে যখন তারা প্রতিশ্রুতি দেয় যে ঠিক আছে তোমার ধুতে যখন শ্বাসনালীতে প্রবলেম হয়েছে 2-3 মাস তোমাকে ডাক্তার, হসপিটাল আমার কাছে রয়েছে তো সমস্ত, হসপিটাল বলছে তুমি যেও না, তুমি এসো, আমরা প্রিকশন নিয়ে কাজ করবো। এখানে যাওয়ার পর প্রথম স্কেডিউলে যতটা ধুলো ছিল তার থেকে ট্রিপল 10 গুণ করে দেওয়া হলো। সেখানেও সেক্রেটারি উপস্থিত ছিল। আমার যে কী অস্বস্তি হচ্ছিল আমি তার দিকে মুখাপেক্ষী ছিলাম, একটা শব্দ করেনি। সেই প্রোডাকশানের লাস্ট দিন লাস্ট শট দেওয়ার আগে গালি গালাজ, হারামে টাকা নিয়ে কেন কথা বলা হলো, আমাকে বেরিয়ে যেতে বাধ্য করা হলো। আমি মেল করে বেরোলাম 16 মার্চে। আজকে রাহুলদা গেছে কখন? আজকে যদি তখন প্রিকশন নেওয়া হতো যে একটা শিল্পীর নিরাপত্তার দায়িত্ব খানিকটা হলেও প্রোডাকশনকে নিতে হবে, তাহলে অ্যাম্বুলেন্সটা থাকতো, একটা অত দূরে শুটিংয়ে গিয়ে বাইরে আউটডোরে বিশেষ করে থাকতো, একটা ডাক্তার থাকতো। জল থেকে উঠে আসার পর দাবি করছে যে শ্বাস প্রশ্বাস চলছিল, আমার দ্বারা চলে যেত না, রাহুলদা যেত না। তাই জন্য আগে নিজের মালা নিজে পড়ে নিয়েছি। অনেকে বলেছে এখন বলছো কেন? কখন বলবো? মরে যাওয়ার পর। আমি কমপ্লেন করেছি আমার দোষকে, আমি বেঁচে আছি তাই। আমার আরও এই যে কথাগুলো বলছি তার মধ্যে থেকে খুঁত খুঁজে, ভুল খুঁজে বা মনের মধ্যে আক্রোশ পুষে রেখে আমাকে কি করা হবে? প্ল্যান করা হবে, প্রডিউসারদের বলা হবে একে নিও না, বেশি কথা বলছে। আলটিমেট প্রচুর আর্টিস্টকে তো ঘরে এমনিই ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমি অন্তত প্রতিবাদটুকু করে ঘরে ঢুকি।